অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কদেরি রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করা কতই না বরকত। দুনিয়াতে আমরা যত বেশি দুরূদে পাক পাঠ করব, ঠিক তত নিকটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা থাকতে পারবো। তো আসুন না, নিয়ত করে নিয়ে আমরাও ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন অধিক হারে দুরূদে পাক পাঠ করা অভ্যাস গড়ে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুবাইর, আমি সাভার থেকে বলছিলাম। আমার খালাতো ভাইয়ের প্যারালাইজ হয়েছে, হাত পা লড়তে পারে না, অবশ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করলেন সাভার থেকে, যে আপনার ভাইয়ের প্যারালাইসিস হয়েছে, তো এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তাওফিক রহমান, আমার আম্মুর ঘাড়ের টিউমার, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি তাওসিফ রহমান ভাই আমাদেরকে কল করলেন যে আপনার আম্মুর ঘাড়ের টিউমার, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যদি কারো টিউমার হয়, কি আমল করবে, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মুজাহার মিদ্যা, গাইবান্ধা থেকে। আমার বড় মেয়ের সমস্যা, বিয়ের মানুষ আশা করে যায়, বিয়ে হচ্ছে না, এই জন্য আমি ইন্তেকাল করতে চাই। আমার মেয়ের নাম মরিয়ম আক্তার, মেয়ের মায়ের নাম মোরেফা বেগম। জি মুজাহার ভাই, আপনি আমাদেরকে কল করলেন গাইবান্ধা থেকে, যে আপনার ছেলে, আপনার মেয়ে, তার বিবাহ হচ্ছে না, তো এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন যেন বিবাহ হয়ে যায় বা কী সমস্যা আছে জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে আরও নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রাজশাহী, আমার মেয়ের সমস্যা, কথা বলতে হয় না, হাঁটতে পারে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আপনার মেয়ের সমস্যার কথা জানালেন, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ফরিদ বলতেছি, দক্ষিণ জেলা চট্টগ্রাম থেকে। আমার রাতে ঘুম হয় না, আজেবাজে স্বপ্ন দেখি। আচ্ছা, রাতে ঘুম হয় না, আজে বাজে স্বপ্ন দেখেন, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, আর দু একটা কল আমরা একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল।
আমি সিরাজগঞ্জ বেলকুচি জেলা থেকে বলছি। আমার আন্টি 22 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ইস্তেখার করতে চাই। আমার আন্টির নাম রুনা, মায়ের নাম জহুরা। জি প্রিয় ভাই, আপনি কল করলেন, আপনার আন্টির বিবাহ হয়েছে প্রায় 22 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করার উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। নেটওয়ার্ক থেকে বলতেছি, আমার নাম সাদনান। আমার বোনের শেয়ার টুকার কি মানে ডবল স্ক্রিন সাদাও যেতে, সেটার জন্য কি করতে পারি? যে কি করবেন জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নাইম হাসান, জামালপুর জেলা। আমাদের ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাইম ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করলেন, আপনি আপনাদের ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসার কলগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। জুবাইর ভাই আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাইয়ের প্যারালাইসিসের সমস্যা, শরীর নাড়াতে পারে না, কথা বলতে পারে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থতা দান করুক। দর্শকবৃন্দ, যাদের প্যারালাইসিসের সমস্যা দেখা দেয়, শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন, আমল দিয়েছেন। আশা করি এটা করার দ্বারা খুবই উপকার হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? আমলটি হচ্ছে নতুন প্লেট নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 11 বার লিখে নেবেন, আরবিতে লিখবেন। এরপর এটিকে ধুয়ে রোগীকে পান করাবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার খুব উন্নতি হবে, অর্থাৎ যিনি রোগী রয়েছে প্যারালাইসিসের রোগী, তার উন্নতি হবে, তার যে সমস্যাগুলো জানিয়েছেন সমস্যা দূর হবে। আর তাকে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 100 বার পাঠ করতে বলবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার এই সমস্যা দূর হবে। আর রিসালার নাম বলা হলো, আপনি এই রিসালাটি দেখতে পারেন আমাদের দাওয়াত ইসলামী ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net। একে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করে এরপর বুকস লাইব্রেরিতে গিয়ে অসুস্থ আবিদ রিসালাটি সার্চ করলে পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনি দেখে নেবেন কিভাবে আমলটি করতে হয়। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এছাড়া দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে রুহানি চিকিৎসা, এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে প্লেটের একটি আমল রয়েছে, প্লেটে লিখে দেওয়া হয়, এটি ধুয়ে পান করতে হয়। তো আপনি আপনার আশেপাশে বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। যেই বিষয়টি বলা হলো প্লেটের আমল করার দ্বারা আশা করি খুব উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। তাওসিফ রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার মায়ের ঘাড়ের টিউমার। তো দর্শকবৃন্দ, যাদের এই টিউমারের সমস্যা, এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার টিউমারের সমস্যা দূর হবে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 115 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর রোগী নিজের উপর ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে ঘাড়ের টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মেয়ে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। মেয়ের বয়স যদি জানাতেন আরেকটু ভালো হতো। যাই হোক, অনেক সময় দেখা যায় কিছু মেয়ে বাচ্চা, ছোট বাচ্চা, তাদের শারীরিক বৃদ্ধি বা শারীরিক বিকাশ একটু দেরিতে হয়। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে তারা হাঁটতে পারে না। তো আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি আপনার মেয়ের জন্য। আর আপনিও এই আমলটি আপনার মেয়ের জন্য পাঠ করুন। আমলটি হচ্ছে ওয়াজিফা। কি ওয়াজিফা? হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এই ওয়াজিফা 1000 বার পাঠ করবেন। প্রতিদিন আমলটি করবেন,
1000 বার ইয়া হাইয়ু পাঠ করবেন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব যে বাচ্চার জন্য বিভিন্ন মাজারে গিয়ে আউলিয়া কিরামের ওসিলা নিয়ে দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আমাদেরকে কল করেছিলেন ফরিদ ভাই। তো ফরিদ ভাই তিনি আমাদেরকে জানিয়েছিলেন রাত্রে ঘুম হয় না, আজে বাজে স্বপ্ন দেখেন। অনেক সময় দেখা যায় মানুষ সারাদিন যেটা চিন্তা ভাবনা করে ওই জিনিসটাই প্রতিবিম্ব হয়ে তার রাত্রবেলা রিফ্লেক্স হয়, অর্থাৎ রাত্রে সে দেখতে পায়। যদি এরকমটা হয়, অনেক সময় খারাপ স্বপ্নও দেখে থাকে। তো পরামর্শ দেব প্রিয় ভাই, যদি আপনার এমন হয় যে আপনি সারাদিন যেটা চিন্তা করছেন সেটাই, তো এক্ষেত্রে বলবো আপনার চিন্তাটাকে একটু ডাইভার্ট করুন। পাশাপাশি আপনার রাতে ঘুম হয় না, আপনি রাতে ওযু করে এরপর বিছানায় বসে আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি দুরুদ সালাম পাঠ করতে করতে আপনি শুয়ে পড়ুন। দেখবেন আশা করি খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। দেখা যায় অনেক সময় আমরা মোবাইল নিয়ে বিজি থাকি বা বিভিন্ন বিষয় নিয়ে রাত্রবেলা একটু অবসর হই, চিন্তা করতে থাকি। চিন্তা করতে গিয়ে দেখা যায় আমাদের ঘুম আসে না। তো টেনশন এটাও একটি কারণ ঘুম না আসার। টেনশনও দূর করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার সমস্যা দূর হবে। আর আপনি বলেছেন আজে বাজে আপনি স্বপ্ন দেখেন, তো খারাপ ভীতিকর আজে বাজে স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নেত্রকোনা থেকে আমাদেরকে কল করেছিলেন সাদনান ভাই। তিনি জানিয়েছেন যে তার বোনের শ্বেতরোগ, এই জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। যাদেরই শ্বেতরোগ রয়েছে দর্শকবৃন্দ, এই আমলটি করার দ্বারা আশা করি শ্বেতরোগ দূর হবে। আমলটি কি? ওয়াজিফা কি? প্রতিদিন যে কোনো সময় 10 বার এটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আপনি পাঠ করুন। এটি পাঠ করবেন আপনি 10 বার প্রতিদিন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে রোগের সমস্যা হবে, সমাধান হবে। যে শ্বেতরোগের যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাইম ভাই আমাদেরকে জামালপুর থেকে কল করেছিলেন যে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে। তো অসুখ বিসুখ, বিপদ আপদ বালা মুসিবত যখন চলে আসে বা লেগে থাকে, তখন এই ওয়াজিফাটি ঘরের সকল বাসিন্দা যারা ঘরের মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে যারা আছেন, তারা এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু। এই ওয়াজিফাটি 29 টাইম 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার ঘরে যে অসুস্থতা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মোজাহার মির্জা, তিনি গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন। বড় মেয়ের বিয়ে হচ্ছে না, তো বিয়ের জন্য এসে আবার চলে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। আর আপনার মেয়েকে একটি ওয়াজিফা রয়েছে, এটি পাঠ করতে বলুন। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে তিনি যেন প্রতিদিন ফজরের নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে আন্টির বিয়ে হয়েছে প্রায় 22 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। এমনি তো কোনো প্রতিবন্ধকতা নেই, তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই হবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে বলুন ইনশাআল্লাহ তাআলা। আর সন্তান হওয়ার জন্য
আপনি আপনার আন্টিকে এই আমলটি বলতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তাদের নেককার সন্তানের তারা অধিকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আপনাদের মেসেজ কিছু নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব আর আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে একজন মেসেজ করেছেন, অ্যালার্জি থেকে বাঁচার জন্য করণীয় কী? তো যাদেরই দর্শকবৃন্দ অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার জন্য এই আমলটি করুন। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে মোবারকাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের উপর ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অ্যালার্জির সমস্যা দূর হবে। পাশাপাশি পানিতে ফু দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের কেন চাকরি হয় না, চাকরি নিতে গেলে নানা রকম বাধার সৃষ্টি হয়, তো কেন তা জানতে চাই। তো বাধা কেন হচ্ছে, বিভিন্ন কারণে বাধা হয়। এক তো আমরা ইস্তেখারা করে থাকি, ইস্তেখারার জন্য যার সমস্যা তার নাম, তার মায়ের নাম এবং সমস্যা আমাদেরকে জানাতে হয়। যাক, আপনি যেহেতু কারোর নাম লিখেননি, তো চাকরি পাওয়ার জন্য হালাল রিজিকের জন্য একটি আমল বলে দেওয়া হচ্ছে, ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে। আপনি আপনার ভাইকে এটি আমল করতে বলুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যে সময়তে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় ব্যতীত তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এরপর নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। এই ওয়াজিফাটি তিনি পাঠ করবে 182 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার ইনশাআল্লাহ তাআলা চাকরি পেয়ে যাবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ের বয়স 3 বছর, কিন্তু সঠিকভাবে কথা বলতে পারে না। তারকে রাগ করে কিছু বললে তো সে আবার জেদ করে। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। একটি আমল সে যেন জেদ না করে, আপনাদের বাধ্য থাকে, সেজন্য সে যখন ঘুমাবে ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এই একটি আমল রয়েছে, পাশাপাশি আরও একটি আমল বলে দেওয়া হচ্ছে। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সে যে কথা বলতে পারে না সে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আপুর টনসিলের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো দর্শকবৃন্দ, যাদেরই টনসিলের সমস্যা এই ওয়াজিফা পাঠ করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার যেই সমস্যা রয়েছে টনসিলের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা সিএনজি আছে, এটা বিক্রির জন্য রুহানি চিকিৎসা চাই। দর্শকবৃন্দ, যাদেরই কোনো জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, বিক্রি করতে চান, তো এটি বিক্রির জন্য একটি ওয়াজিফা, এই ওয়াজিফাটি আশা করি আমল করার দ্বারা তার জিনিসটি দ্রুত বিক্রি হবে। পারা 13 সূরা ইউসুফ, পারা 13 সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে সিএনজিতে ফুঁক দিন। যে জিনিসটা আপনি বিক্রি করতে চাচ্ছেন ওই জিনিসের উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত তাড়াতাড়ি
সেটি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাজশাহী থেকে যে পায়ে ব্যথা এজন্য কি আমল করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদেরই পায়ের ব্যথা দর্শকবৃন্দ এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে নিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা দয়াতে পায়ের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মামার ফুসফুসের ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, যাদেরই ক্যান্সারের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। কোরআনে পাকের 29তম পারা সূরা মুলক আয়াত নাম্বার 14, এই 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর রোগীর উপরে ফুঁক দিন। রোগী যে ওষুধ খায় ওষুধের মধ্যে ফুঁক দিন, যে পানি পান করে পানিতেও ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বাচ্চা 2 মাস হয়েছে, তার গায়ের চুলকানি, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। পূর্বে বলা হয়েছিল 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আর যদি বাচ্চা যেহেতু ছোট পানি পান করতে পারবে না, তো তার শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমি 9ম শ্রেণীর ছাত্র, তো আমি পড়া মুখস্থ করি, পরে আবার ভুলে যাই, তো এর সমাধান বলুন। তো যাদেরই ভুলে যাওয়ার সমস্যা রয়েছে, যে পড়ালেখা মনে রাখতে পারি না, কোনো কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই, তো তাদের জন্য একটি চমৎকার ওয়াজিফা। একটি সাদা কাগজ নেবেন, এর মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি আপনি একবার লিখবেন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় অথবা বাহুতে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ভুলে যাওয়ার সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন বাগেরহাট থেকে, লিখেছেন যে আমার মুখের ভেতর বাম পাশের উপরের মাড়িতে 2টি বিচির মতো হয়েছে, চাপ দিলে ব্যথা হয়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া সালামু, এটি 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। রেগুলারই আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামীর মাথায় সমস্যা, মানসিক সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তাদের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানিকেও দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার স্বামীকে এই আমলটি করতে বলুন, তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, অধিকারে দুরুদে পাক পাঠ করবে, দুরুদে পাক বেশি বেশি পাঠ করবে। আর ওয়াজিফা হচ্ছে তিনি যেন ইয়া সবুরু 33 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার একটি দোকান রয়েছে, দোকানে বেচা কেনা ভালো হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো দর্শকবৃন্দ, যাদেরই কোনো ব্যবসা রয়েছে কিন্তু ব্যবসা ভালো হচ্ছে না, তো আল্লাহ তাআলা সবার ব্যবসার মধ্যে বরকত দান করুক। দোয়া করি। আর এই ওয়াজিফাটি লিখতে পারেন, একটি সাদা কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে নিন 35 বার, 35 টাইমস 35 বার লিখবেন। এরপর এটিকে আপনি ল্যামিনেটিং করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু আপনাদের মেসেজ নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করেছি। আপনাদের এখন অনেকগুলো কল আমাদের কাছে রয়ে গিয়েছে, আপনাদের কল আমরা নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম তোমার ফারুক, ময়মনসিংহ থেকে বলছিলাম। আমার নিজের এই সমস্যা, আমি যে কোনো ব্যবসা বলেন, চাকরি বলেন, যেটাতে যাই এটাতে আমি ব্যর্থ হয়ে সবাইকে বিশ্বাস করি, লাস্টে ওরাই আমার ধোকা দেয়। আর নামাজ পড়তে গেলে অনেক সময় আপনার অন্যমনস্ক হয়ে যায়। এর জন্য আমি ইফতেখারা করতে চাই। আমার মায়ের নাম কামরুন নাহার জুয়েল। জি ওমর ফারুক ভাই, আপনি ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করলেন, বেশ কিছু বিষয় বললেন, আপনার চাকরি ব্যবসার কথাও বললেন, আপনার নিজের সব বিষয় বললেন, পাশাপাশি নামাজের কথা বললেন যে নামাজ পড়তে গেলে অন্যমনস্ক হয়ে যান। তো আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি যশোর জেলা থেকে বলতেছি। আমার নাম বিল্লাল হোসেন। আমার স্ত্রী পড়াশোনা করতে গেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঘুম আসতেছে প্রচুর পরিমাণে, হাই উঠতেছে, পুরো চোখটা লাল হয়ে যাচ্ছে। এই সমস্যাটা দেখা দিচ্ছে। জি বিলাল ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার স্ত্রী সে যখন পড়তে যায় তখন তার ঘুম আসে, শরীর ঠান্ডা হয়ে যায় আর চোখ লাল হয়ে যায়। পরামর্শ দেব আপনি ডাক্তারের শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় যে তার যে পড়ার অবস্থা বা পরিবেশ এটা অনেক সময় অনুকূলে না থাকার কারণে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। আমরা হয়তো পড়ি, দেখি, পড়ার পরও আমাদের মাথা ব্যথা করে, এর কারণ রয়েছে। আমরা পড়তে বসলে ঘুম আসে, এরও কারণ রয়েছে। তো এজন্য আমি পরামর্শ দেব যে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে কথা বলুন। তিনি আপনার বিষয়গুলো, মানে আপনার স্ত্রীর বিষয়গুলো যখন শুনবে তখন সে বুঝে কিছু ট্রিটমেন্ট দিতে পারবে। পাশাপাশি ওয়াজিফা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি ওয়াজিফা আমল করার দ্বারাও তার উপকার অর্জিত হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইলুমিয়া। কথা বলতে গেলে মুখে আটকে দেয় আর শরীরে অ্যালার্জি, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি ব্রাউনবাড়ি থেকে বলছিলাম। আমার নাম রামিন। আমার কাকা আরব শরীর যেতে যাচ্ছিলেন, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার কাকার নাম মোহাম্মদ সোহেল মিয়া, কাকার মায়ের নাম মর্জিনা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবিদ রেজা খান মাহি। আমি হবিগঞ্জ জেলা থেকে বলছি। আমার চোখে প্রায় পানি আসে এবং ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি মাহি ভাই, আপনি আমাদেরকে কল করলেন হবিগঞ্জ থেকে। আপনার চোখে প্রায় সময় পানি আসে আর ব্যথা করে চোখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছিলাম রাজু। আমার ছেলের বয়স 10 বছর, মাথা ব্যথার জন্য অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু দেখেছি, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সন্তানের ছেলের মাথা ব্যথা দূর করে দেখ, সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি বশির বলছি, ঢাকা থেকে। আমার সমস্যা হচ্ছে আমার দোকানে বেচা কেনা হয় না, খুব কম হয়, লাভ হয় কম, খরচ হয় বেশি, এবং ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছি, কোনোভাবে আগাইতে পারতেছি না, এবং নিজে অসুস্থ। এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম শাহিনা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছিলেন যশোর থেকে বিলাল ভাই, যে তার স্ত্রী ঘুমাতে গেলে, তার স্ত্রী পড়তে গেলে ঘুম চলে আসে, শরীর ঠান্ডা হয়ে যায় আর চোখ লাল হয়ে যায়। তো কিছু বিষয় আরও বলেছিলাম। অনেক সময় দেখা যায় যে পড়ালেখার জন্য যে সিচুয়েশনটা দরকার, যতটুকু পর্যাপ্ত লাইট দরকার, তো এই লাইট পরিপূর্ণ থাকে না থাকার কারণে সে যখন পড়তে যায় তার চোখ এটাকে বেশি ফোকাস করতে হয় পড়াটাকে, লেখাটাকে, তখন তার চোখের মধ্যে সমস্যা দেখা দেয়। এরকম রয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যেমন কারো চোখের সমস্যা হয়, তো এই সমস্যা নিয়েও সে পড়ালেখা করতে যাচ্ছে, অথচ তার চশমা ব্যবহার করা দরকার, সে চশমা ব্যবহার করছে না। তো ব্যবহার না করে যখন সে পড়তে যাবে, তো লেখাপড়া বা পড়াগুলো সে ঝাপসা দেখবে, তার মাথার মধ্যে সমস্যা করবে। এগুলো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার
এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো এগুলো আপনি ডাক্তারের সাথে কথা বললে আশা করি আপনার বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করেন। ওয়াজিফা কি? ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্ত্রীর যে সমস্যাও রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে দিলুমিয়া ভাই কল করেছিলেন যে তার কথা বলতে গেলে মুখে আটকে যায় আর অ্যালার্জির সমস্যা। তো মুখে যে জড়তার সমস্যা, এই জন্য এই আমলটি করতে পারেন। কোরআনে পাকে সূরা তহা এর 25 থেকে 28 নম্বর আয়াতে কারিমাটি 7 বার করে পাঠ করুন। প্রত্যেকটি আয়াত 7 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পড়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অ্যালার্জির সমস্যার জন্য কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা দয়া হবে। আর এরপর আমাদেরকে কল করেছিলেন মাহি ভাই হবিগঞ্জ থেকে যে তার চোখে পানি আসে, ব্যথা করে। তো এটার জন্য আপনি এই ওয়াজিফা পাঠ করতে পারেন ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু। এটি আপনি 41 বার 41 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি ড্রপের মতো চোখে ব্যবহার করবেন। খেয়াল রাখবেন যেন আপনি পানি যে ব্যবহার করবেন এটা যেন নিচে না পড়ে, বেয়াদবির একটা বিষয় রয়েছে। তো আল্লাহ তাআলা দয়া করুক। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের যে সমস্যা রয়েছে দূর হবে। আরেকটি ওয়াজিফা ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় চোখে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এর দ্বারা উপকার অর্জিত হবে। রাজু ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার ছেলের মাথা ব্যথা। তো আপনি আপনার ছেলেকে এভাবে আমল করান ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার মাথায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন উমর ফারুক ভাই ময়মনসিংহ থেকে। যে কোনো চাকরি বা ব্যবসা করুক না কেন ব্যর্থ হয়, মানুষকে বিশ্বাস করলে ধোকা দেয়, নামাজ পড়তে গেলে অন্যমনস্ক হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, কারণ নজর লাগানো এরকম। তো ঘাবড়ানোর বিষয় না, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বিভিন্ন জনের নজর লেগে যায়। তো আল্লাহ তাআলা দয়া করুক। কিছু ওয়াজিফা রয়েছে পাঠ করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই জিন, জাদু, বদনজর বিভিন্ন সমস্যা এগুলো কাটানোর জন্য একটি বিশেষ পদ্ধতি, বিশেষ আমল রয়েছে, কাঠ আমল। আপনি যোগাযোগ করে কাঠ আমল করিয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবারিয়া থেকে আমাদেরকে রাহিম ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার কাকা আরব শরীফ যেতে চান। তো এটার জন্য যাওয়াটা ভালো হবে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, তো ভালো হওয়ার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নেবেন যে রিয়েলভাবে যাচ্ছে কিনা, আর পরিপূর্ণ যেই বিষয়গুলো রয়েছে চুক্তিনামা সবগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন বশির ভাই ঢাকা থেকে। তিনি দোকানে বেচাকেনা হচ্ছে না তার, আর খুব কম বেচাকেনা হয়, আয় কম হয়, খরচ বেশি হয় এবং ঋণগ্রস্ত। তো নিজে অসুস্থ। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন। একটি পরামর্শ দেব, আপনি প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। এটা হচ্ছে আমার একটি পরামর্শ, কেননা কিতাবের মধ্যে এসেছে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো সকাল সকাল এসে সাদকা করুন। আরেকটি পরামর্শ দেব, আপনি একটি বক্স আপনি দোকানে রাখুন, রেখে এর মধ্যে প্রতিদিন এসে আপনি সাদকা করুন। সকালে যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদকা করুন। এরপর আপনি মাস শেষে এই যে
আপনি যত টাকা সদকার অর্থাৎ বক্সে জমা হয়েছে তা দিয়ে আপনি দোকানে দোয়ার ব্যবস্থা করুন। প্রতি মাসের 11 তারিখ, আরবি মাসের 11 তারিখে আপনি দোয়ার ব্যবস্থা করুন, ফাতিহাখানির আয়োজন করুন। ওই টাকা দিয়ে তাবারক কিনে, মিষ্টি কিনে এগুলো মানুষের মাঝে বন্টন করুন। এভাবে আপনি কয়েক মাস আপনি করুন, দেখবেন আল্লাহ তাআলার দয়াতে আপনার যে ব্যবসা রয়েছে, ব্যবসার মধ্যে কোথা থেকে বরকত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি ওয়াজিফা আপনি করতে পারেন বশির ভাই, একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 786 বার আপনি লিখে নিন। এটাই জুমার দিন, জুমার নামাজের পরে লিখতে হবে 786 বার। লিখে এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দোকানের মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছে পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল মেসেজ নিয়ে উপস্থিত হব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মওলা অনেকে চাকরি হচ্ছে না, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। এখনও যারা হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মওলা শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো